হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর ওনার জীবনী নিয়ে এরকম ভাবে একটা সেমিনার হলো। এই সেমিনারের ভিতরে আবু বকর কেমন ছিলেন এই কথাটা সবাই বলতেছে। ওই অবস্থায় দেখা গেল একজন মানুষ, গ্রামের মানুষ কয়, আমি আবু বকর সম্পর্কে একটা কথা জানি। কি কথা তুমি জানো? কই সকালবেলা তিনি আমাদের বস্তির একটা রাস্তা দিয়ে তিনি ঢুকতেন, এই দিক দিয়ে তিনি যাইতেন। কোথায় যাইতেন আমরা কেউ জানতাম না। প্রতিদিন ওই গলিটা দিয়ে তিনি ঢুকতেন আর কোথায় যেন যাইতেন আমরা কেউ জানি না। এটা আমি তার সম্পর্কে জানি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হওয়ার পর, বাদশা হওয়ার পর তিনি মনে মনে ভাবতেছেন ঘটনা কি, আবু বকর কেন এই রাস্তা দিয়ে এই গলি দিয়ে যাইতেন, আমি একটু যাব। হযরত ওমর তিনিও এই গলিটা দিয়ে রাস্তা শুরু করলেন, হাঁটা শুরু করলেন। কিছু দূর যাবার পর তিনি দেখতে পেলেন রাস্তার মধ্যে দুর্গন্ধ, এত দুর্গন্ধ। ওমর মনে মনে ভাবতেছেন এই রাস্তায় এত দুর্গন্ধ কেন, মানুষজন কেউ আসা যাওয়া করে না। ওমর তবু সামনের দিকে আগাইতেছেন। আবু বকর কেন এই রাস্তা দিয়ে তিনি যাইতেন, আমার একটু দেখতে হবে। ওই অবস্থায় ওমর সামনের দিকে যখন আগায় দেখেন রাস্তার ড্রেনের পাশে একটা লোক পইরা আছে, একটা বুড়া মানুষ। চোখে দেখে না, সারা শরীরটা তার পচে গেছে, দুর্গন্ধ বের হয়, কুষ্ঠ রোগী। তার শরীরের পচা গন্ধের কারণে কেউ এই রাস্তা দিয়ে আয়না যায় না। এই লোকটা এই রাস্তায় আসে বিদায় কেউ এই রাস্তা ব্যবহার করে না। হযরত আবু বকর তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তিনি এই রাস্তা দিয়ে তিনি যাইতেন। হযরত ওমর তিনি জানতে পারছেন আবু বকর হালুয়া নিয়ে যাইতেন। ওমর তিনি হালুয়া নিয়েই রওনা দিছেন। যাইতে তিনি বুঝে গেলেন আবু বকর তো এই মানুষটার কাছেই তিনি আসতেন, যেই মানুষটা চোখে দেখে না, রাস্তার মধ্যে পইরা রইছে, রিজিকের কোনো ব্যবস্থা তার কেমনে হবে কেউ জানে না। আবু বকর খলিফাতুল মুসলিমিন হইয়া তিনি হালুয়া পাকাইয়া ওই কুষ্ঠ রোগীটারে নিজের হাতে হালুয়া খাওয়াইতেন। অর্ধ পৃথিবীর বাদশা ওমর তিনিও হালুয়া নিয়ে ওই মানুষটার কাছে যাইয়েই যেই মাত্র তারে হালুয়া দিতে চাইলেন, এমনি ওই অন্ধ লোকটা কুষ্ঠ রোগী মানুষটাই কই, বাবা রে, আজকে একদিন 2 দিন পার হয়ে গেল, তুমি আসতেছো না, ঘটনা কি? ও বাবা, আমি তো পেটের ক্ষুধায় অস্থির হয়ে গেছি, হযরত আবু বকর তিনি তো ইন্তেকাল করেছেন, 2 দিন হয়ে গেছে। এই কুষ্ঠ রোগী জানে না, কেউ তারে খবরও দেয় না। সে মনে করছে আবু